আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখেন শুকনো চাউলের গুঁড়া নিয়েছি। শুকনো চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আমি আজ এই পিঠাগুলা বানাবো। এই পিঠা বানানো কিন্তু একদম সহজ, হাতে অল্প সময় থাকলে ঝটপট বানিয়ে চায়ের সঙ্গে খাইয়ে নিতে পারবেন, এতটাই সহজ। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি আর নিয়ে নিলাম 1 চামচের মতো লবণ। আর আমার লাগবে এখানে পানি, উষুম উষুম গরম পানি লাগবে, কিন্তু ঠান্ডা পানি দেব না, গরম পানি দিয়ে বানালে কিন্তু বেশি ভালো লাগে। এই শুকনা চাউলের গুঁড়া মাখতে আমার বেশি সময় লাগবে না। দেখেন অল্প অল্প করে পানি দিচ্ছি আর শুকনা চাউলের গুঁড়া আর গরম পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি লোহার এরকম একটা ছাঁকনি থাকে, এই পিঠা বানানো কিন্তু একদম সহজ। দেখেন চাউলের গুঁড়া পানি দিয়ে গুলে নিয়ে দেখেন কি সুন্দর করে আমি চালনি দিয়ে সেঁকে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখন পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এই পিঠা বানানো যতটা সহজ, খাওয়াও কিন্তু একদম ততটাই, সময় লাগে না, ঝটপট খাইয়ে নিতে পারবেন। এদিকে আমি মিঠাই নিচ্ছি। মিঠাইগুলা আমি ভালো করে দাও দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু আমি এই পিঠা মিঠাই দিয়ে বানাবো। এই পিঠা বানানো কিন্তু একদম সহজ। প্রেসার কুকারের সাহায্যে শুকনা চাউলের গুঁড়া দিয়ে ঝটপট এই পিঠা বানিয়ে খাইয়ে নিতে পারবেন। দেখেন পিঠার মাঝখানে কিন্তু আমি গুড় দিয়ে দিলাম, বা মিঠাই দিয়ে দিলাম, দিয়ে এখন উপরে আরও গুঁড়া দিয়ে কিন্তু আমি ঢেকে দিচ্ছি। উপরে কিন্তু একটু সুতার কাপড় নিয়েছি, কাপড় দিয়ে পিঠা ঢেকে দিলাম যাতে একদম ফটাফট হয়ে যায়। এই কাপড় দিয়ে ঢেকে দিলে কিন্তু ঝটপট হয়, বেশি সময় লাগে না। এক এক করে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব। আবারও একটা সুতার কাপড় দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি পিঠা। এই পিঠা হতে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। একদম কম সময়ে শুকনা চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। এক এক করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে যত সুন্দর লাগছে, খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। একটা ভেঙে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন পিঠা কি সুন্দর হয়েছে। এখন ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আজ আমি ভিডিওটা শেষ করলাম, আবার নতুন কোনো ভালো ভিডিওর সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।